আবু জাহেল এবং উমরের মধ্যে বেশ কমটা কি? বেশ কম রইল। আবু জাহিলরা ইসলামের যত বিরোধিতা করছে, সম্পূর্ণ বিরোধিতা ছিল তার জেনে শুনে ঠান্ডা মাথায় নিরিবিলি। উমরের যত বিরোধিতা ছিল ইসলামের ব্যাপারে, উমরের যত অ্যাকশন ছিল ইসলামের ব্যাপারে, কোনটাই জেনে শুনে নয়, সবগুলা ছিল না জেনে না বুঝে। আর উমরের বিরোধিতা ছিল, আবু জাহেলের বিরোধিতা ছিল জেনে বুঝে। আমরা যদি আওয়াজ বন্ধ করে রাখছেন, আমার কথা বুঝেননি? আল্লাহ বুঝার মতো এমনি বিরক্ত লাগতেছে আজকে। আপনারা একটু গিয়ে দেন, হালকাই দেন, হালকাই দেন, শ্বাসটা না সাউন্ডটা সুন্দর করবেন। 4টা বক্স ফাড়ায় ফাড়ায় লেখে আমরা মনে ফেডারে কিন্তু মাইক দিচ্ছি না। এই ভুলটা কেন করেন ভাই? আমার মনটা ভাই, আমি ওয়াজ ছেড়ে যে আপনারা শিখাইতেছি না, আমার থেকেও শিখতে পারেন। ভুল দিয়ে সেটিং শিখে না, কোনো সময় ভুল করবেন না। ফ্যান্ডেলের ভিতরে মাইক বাধ্যতামূলক দিবেন, বক্স একটা দিলে না। আমরা জিন্দিগিতে মাইকের আওয়াজ বক্সে খাবার দিবে না, কোনোদিনও দিবে না। বক্তা বলার আপনারা কষ্টটা দেন, এই কষ্টটা আমি পাইতেছি না। সেটা টানতেছে নিচে, আমার গলা লয়ে যাবে, মাইক নাই। সেটিংটা আপনারা এখনো শিখতে পারবেন। কমিটি না করলে আপনারা মাইক দিবেন, মাইক দেওয়ার পরে বক্স একটা দিবেন না, দিবেন না, পুরা কষ্টটা দিতেছে। সম্মানিত সুধী, আবু জাহিল্লাহ যত ইসলামের বিরোধিতা করছে, বলুন জান্না না না জান্না? জান্না, একটু আওয়াজ দেন, জান্না না জান্না? উমর যত বিরোধিতা করছে, জান্না না না জান্না? না জান্না। আবু জাহেল যে স্পষ্ট ইসলাম সত্য, দ্বীন সত্য, ধর্ম সত্য, রাসূল সত্য, সব জানার পরেও নবীর বিরোধিতা করত। কেন জানেন? আমি একটা ঘটনা বলি। আবু জাহেলের এক বন্ধুর সাথে আবু জাহেলের একদিন দেখা হয়েছে। একটা ঘরের মতো রাজনীতি করতো, তো হ্যাঁ ছিল নেতা, কিছু কর্মীরার মধ্যে হ্যাঁ কিছু বন্ধু ছিল। তো কইতো যে উস্তাদ, আমরা যে আসছি একটা বিষয় কি, মক্কাতে বিশাল আন্দোলন শুরু হয়েছে, মারামারি হবে, অলরেডি গুত্রে গুত্রে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। আপনি যেহেতু লিডার, আপনার কাছ থেকে আমরা একটা বক্তব্য শুনতে আসছি। কি বক্তব্য শুনতে আইছো? ভাই আপনারাও বলে মিল্লা উপাধি দিচ্ছেন মোহাম্মদ রে আল আমিন, সত্যবাদী। এখন আপনারাই মোহাম্মদের বিরুদ্ধে লাগছে। মোহাম্মদ যা বলে মিথ্যা বলে, মোহাম্মদ জাদুঘর, মোহাম্মদ যা বলতেছে সব ভুয়া বলতেছে। এই প্রশ্নটা আপনারা তুলছেন। এর আগে আল আমিন বললেন কেন? এখন মোহাম্মদ যা বলে তাকে আদৌ সত্য বলে না মিথ্যা বলে, এটা আপনাদের কাছ থেকে জানতে এসেছে। তখন সমস্ত নেতারা এক জায়গায় উপস্থিত হয়েছে। এক জায়গায় উপস্থিত হয়ে আবু জাহেলের শক্তভাবে ধরছে, দুইরা বলল, বলেন মোহাম্মদ যা বলে তাকে সত্য না মিথ্যা ঘোষণা দিল। আবু জাহেল হয়তো তোরা যারা আমার কাছাকাছি আছে এরা তাক ভাঙি দেবে, বিদায় কর, সবটিতে বিদায় দিয়েছে। দিয়া কয়, শোন, আব্দুল্লাহর পুত্র আগেও যা বলছে সত্য, এখনো যা বলে সত্য, ভবিষ্যতে যা বলবে তাও সত্য, সে কোনোদিন মিথ্যা বলে না। কথাটা কে বলছে? আবু জাহেল। কতলা আপনি মানেন না কেন? কারণ আমি পলিটিক্স করি। কি করে? পলিটিক্স করি। পলিটিক্স যখন আমি করি তখন সত্যটাকে মিথ্যা বানাইতে হয়, আর মিথ্যাটাকে সমাজে প্রকাশ করতে হয়। যদি মুহাম্মদের সত্য প্রকাশ হয়, আমি আবু জাহেলের নেতৃত্ব থাকবে না। ঠিক বাড়ি দিয়া করবেন। দেখেন তো বাস্তবতার সাথে মিলেনি। বর্তমানে উলামায়ে কেরাম যা বলে, এদেশের আবু জাহেলরাও বুঝে যেগুলো সত্য। এদেশের আবু জাহেলরাও জানে আলেমরা ব্যক্তিগত স্বার্থে কথা বলে না, যা বলে এটা সত্য। সত্যটা তো সহজে মাইনা না কেন? ওই যে পলিটিক্স, এরা তো আবু জাহেল থেকে পলিটিক্স শিখছে। আবু জাহেল মার্কার লোকগুলা আলেমদের সত্য কথাগুলা ধামা চাপা দিয়ে রাখে, আর এদের বাউতাবাজি আর ভণ্ডামিরা সমাজে প্রকাশ করে। কেন? মানে নেতৃত্ব থাকবে না, কথা হয় না। আলেমদের হাতে যদি ক্ষমতা যায়, এদেশে যে লুটপাট হবে না এটা সত্য, এদেশের সম্পদ যে বাহিরে পাচার হবে না এটা সত্য, এদেশে গুম, হত্যা, দর্শন এগুলা হবে না এটা সত্য। এরপরও আলেমদেরকে নেতৃত্বে বসাইতে চায় না কেন? দুর্নীতি করতে পারবে না।
চুরি ডাকাতি বদমাশি ঠেঙ্গারবাজি চাঁদাবাজি সমাজে করতে পারবে না। এজন্য আলেমদেরকে নেতৃত্ব দিতে চান না। আর এদের মধ্যে আপনাদেরও খুব খারাপ একটা অভ্যাস আছে। যেমন আমরা হাশেমি সাহেব, উনি যদি আপনারা মসজিদের খতিব আগামী নির্বাচনে যদি চেয়ারম্যান দাঁড়ান, আপনারাও তো ভক্ত হুজুরের, কিন্তু আল্লাহর কসম আপনারা ভোট দিতেন না, দিবেন না। প্রধান হুজুর ইমাম হিসাবে মানি, নেতা না, রাজনীতি হিসাবে মানি না। কারণ আপনি যদি ওই এলাকার চেয়ারম্যান, গম চুরি করবো কেটা, দুর্নীতি করবো কেটা, গরিবের লেফটিন খাইবো কেটা, বিধবা বেডির শাড়ি খাইবো কেটা, এই দুর্নীতি করতে পারবে না, আলেমকে বসাবে না। আবু জাহেল একই পলিটিক্স করতো। এখান থেকে বোঝা গেল আবু জাহেল যা করত যাই না শুনেই করত, কথা হয় না। অন্যদিকে উমর নবীর ব্যাপারে এতটা জানতো না, মানুষ তাকে যা বলতো সেটাই শুনতো। যেদিন উমর বুঝতে পারছে কোরআন সত্য, সেদিন আর অপকর্মে লিপ্ত হয় নাই, ডাইরেক্ট কালেমা পড়ছে। আল্লাহ রাসূল যেহেতু দোয়া করছে, আল্লাহ ডাইরেক্ট উমরের হেদায়েত দিয়ে দিয়েছে। আর উমর অপরাধ করছে না, জানি না, আবু জাহিল অপরাধ করে যেতে শুনি কথা বলে। এই জন্য আল্লাহ বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা লা ইয়াহদি মান ইয়াশা। এই আয়াত জানি পড়ছি, এটা একটা ঘটনার কেন্দ্র করে নাযিল হয়েছে। এই ঘটনাটা হলো একমাত্র হেদায়েতের মালিক যে আল্লাহর হাতে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে স্পষ্ট জানায়া দিল। আপনারা দেখেন, আবু জাহেলের জন্য নবী দোয়া করলো, উমরের জন্য দোয়া করলো, কিন্তু উমরের ক্ষেত্রে কালেমা উমর নসিব হইল, তার কপালে ইসলাম গ্রহণ নসিব হয়ে গেছে। কিন্তু আবু জাহেল নবীর পার্শ্ববর্তী প্রতিবেশী, এরপরেও সে কালেমা পড়তে পারল না। অসংখ্য অগণিত মুজিজা রাসূলের দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখছে, সে বিশ্বাস করত এটা মুজিজা, কিন্তু মানুষের সামনে দাঁড়াইয়া বলতো মুহাম্মদ জাদু করে। নাউজুবিল্লাহ। আমাদের জেনে শুনে অপরাধ করত রে, আবু জাহেল জেনে শুনে অপরাধ করত। তাই নবী যখন দোয়া করছে, মালিক মক্কা নগরীতে ইসলামের দাওয়াত দিতে গেলে মানুষ আমাদের উপরে হামলা করে, আমাদেরকে নির্যাতন করে, দ্বীনের দাওয়াত দিতে গেলে আমাদের উপরে জুলুম আর নির্যাতন করে। আল্লাহ, মক্কা নগরীতে দুইটা মানুষের পাওয়ার বেশি, শক্তি বেশি, দিয়া দাও দুইজনের মধ্যে একজন, যদি দিয়া দাও তাহলে দিন প্রসারে আমি নবীর সুবিধা হব। আল্লাহ দোয়া কবুল করছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যেখানে তরবারি নিয়ে রাসূলকে মারার জন্য, হত্যা করার জন্য আসছিল, নাউজুবিল্লাহ, সেই ওমর তরবারিটা রাইখা রাসূলের কাছে এসে বলল, নবী গো, আসছিলাম তো আপনার মাথা নেওয়ার জন্য, কিন্তু আমি নিজে আমার মাথাটা আপনার কদমে দিয়া দিব। কালেমা পড়ায়া দেন। কালেমা পড়ায়া দিল ওমর। ঈমান, সুবহানাল্লাহ।